একটা ছেলে বেকার, একটা ছেলে ফালতু, একটা ছেলে তার কোনো যোগ্যতা নেই কিছু করার, তার কোনো যোগ্যতা নেই কিছু পাওয়ার। কিন্তু সেই ছেলেটা খুব মূল্যবান। কার কাছে বলো তো? তার বাবার কাছে, তার মায়ের কাছে। একটা ছেলে সে যতই মূল্যহীন হোক না কেন, সে তার বাবা মায়ের কাছে অত্যন্ত মূল্যবান। এই ঘটনাটা তখন তুমি বুঝতে পারবে যখন তোমার নিজস্ব একটা সন্তান হবে। তার আগে তুমি ভাববে যে আমার এই দুনিয়াতে ভ্যালু কিছু নেই। কেউ তোমায় খারাপ কিছু বলল, অর্থাৎ কোনো মেয়ে, তোমার গার্লফ্রেন্ড তোমায় খারাপ ভাবলো, তোমায় ছোট করে দেখলো, যে তোমার কোনো ভ্যালু নেই, তোমার কোনো গুরুত্ব নেই, তুমি কিছু করতে পারো না, তুমি লাখ টাকা ইনকাম করতে পারো না, তুমি ইউজলেস একটা ছেলে। তুমি এই কথা শুনে নিজেকে শেষ করে দিলে। এটাতে কার কি এসে গেল? সে তো সুন্দরভাবে লোকের ঘরে গিয়ে সংসার করছে, তার ঘরের বাসন মাজছে। কেন? সেই ঘরের ছেলেটা লাখ টাকা রোজগার করে। কিন্তু তুমি একটা ফালতু ছেলে হয়েও তোমার বাবা মা তোমাকে অনেক মূল্যযুক্ত মনে করে, কারণ তুমি তাদের সন্তান। তো বন্ধুরা, পৃথিবীতে সবথেকে বেশি মূল্যবান যদি কেউ থাকে, সেটা হলো বাবা মা এবং সন্তান। বাবা মার কাছে সন্তান মূল্যবান এবং সন্তানের কাছে বাবা মা মূল্যবান। স্বামী স্ত্রী তো দুই শরীর এক মন, তাদের কথা তো কিছু বলারই নেই। তো বন্ধু, তুমি যদি ভেবে থাকো যে আমি অসফল, আমি মূল্যহীন, এই কথাটা সম্পূর্ণ তোমার ভুল। কারণ সেই মাকে জিজ্ঞাসা করে দেখো, যে মায়ের কোল খালি হয়ে গেছে, তার একটা মাত্র সন্তান, সে মায়ের বয়স 45 থেকে 50 বছর বয়স, কি তারও বেশি। একবার তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে মা, তোমার কেমন লাগে? আরে বাবা, তুমি একটা কথাতে 5টা লোক তোমাকে মানা করছে ওই কাজটা তুই করতে পারবি না, তুমি হাল ছেড়ে দিচ্ছ। কেন? কেন? তুমি সফলতা বলে ভাবছো আমি লাখ টাকা কামালেই সফল হব, আমি কোটি টাকা কামালেই সফল হব। সোশ্যাল মিডিয়াতে দেখছো সবাই লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছে, সবার কাছে বড় বড় গাড়ি, কিন্তু তোমার কাছে কিছু নেই। কেন ভাবছো নিজেকে অসহায়? কেন ভাবছো নিজেকে মূল্যহীন? তোমার জীবনটা যে তুমি বেঁচে আছো, এটাই তোমার কাছে সফল। অনেক ব্যক্তি এমন আছে যে বাঁচার জন্য লড়াই করছে। যে ব্যক্তিটা দুবেলা দুমুঠো খেতে পায় না, সে চেষ্টা করছে আমি কিভাবে দুবেলা দুমুঠো খাবার খাবো। আর তুমি খেতে তো পারছো, হাত পা তো আছে, তাহলে নিজেকে অসহায় ভেবে নিজের পোটেন্সিয়ালিটিটা নষ্ট কেন করে দিচ্ছ? নিজের হাতের কাছে যেটা আছে, যেটাতে মনে হয় যে আমি কিছু করতে পারবো বা আমার চেষ্টা করা দরকার, অবশ্যই তুমি করো। ভেবো না যে আমার কাছে ওইটা 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 হলে আমি করতে পারবো, সেটা বিষয় নয়। প্রত্যেকটা ব্যক্তি সফল হওয়ার যোগ্য, আর প্রত্যেকটা ব্যক্তি সফল কেননা প্রথমেই বললাম, কেউ বাঁচার জন্য লড়াই করছে। আমরা সংগ্রাম করে যাচ্ছি প্রতিনিয়ত বাঁচার জন্য, কেননা মৃত্যু আমাদের পিছনে দৌড়ে আসছে প্রতিনিয়ত। যে মানুষটা বেঁচে আছে, সে না খেয়ে ঘুমোচ্ছে না, সে কিন্তু খেয়ে ঘুমোচ্ছে। ভাববার আছে বিষয়টা। আমার ফ্যামিলিতে যখন একের পর এক মৃত্যু চোখ লেগে আছে, তখন আমাকে চেষ্টা করতে হবে কিভাবে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সুষ্ঠুভাবে থাকবো। কেননা সবাই মর্মান্তিক মন নিয়ে বসে আছে। তো সেই জায়গাতে একটা ফ্যামিলিতে 2-3 জন যদি মারা যায়, তাহলে কতটা নিজেকে অসহায় লাগে। তখন সেই জায়গায় বেশি প্রয়োজনীয়তাটা কি? বেঁচে থাকা। কোটি টাকার গাড়িতে চড়াটা আইডেন্টিটি তখন নয়। যদি মানুষটা বেঁচে থাকে, একটা মা বাবার কাছে যদি একটা সন্তান টিকে থাকে, সে মা বাবার সেটাতেই শান্তি। সে মা বাবা এটা বলবে না যে লাখ টাকা তুই কামা, লাখ টাকা রোজগার করে আন। বিষয়টা বুঝবে। তাই নিজেকে কারো কথাতে ছোট করো না, নিজেকে কারো কথাতে ভেঙে ফেলো না। কোনো মেয়ে যদি ধোকা দেয়, কোনো ছেলে যদি ধোকা দেয়, তাতে যদি নিজেকে মনে করো যে আমার এই জীবনের কোনো দাম নেই, কথাটা ভুল। সে তার ইচ্ছা মতো, সে তার সাধ্য মতো, সে তার প্রয়োজন মতো তার প্রয়োজনটা মেটাচ্ছে। কারো কাছে কি নিজের যোগ্যতাটা বুঝে তুমি কেন নিজেকে কাজে লাগাবে না?
আমি বলছি না আজকাল সবার মধ্যেই মোটিভেশন আছে, কিন্তু পাশাপাশি সবাইকে দেখে সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখে নিজেকে ছোট করে দেখছে, নিজেকে হারিয়ে ফেলছে। নিজেকে খোঁজো নিজের মধ্যে, আর নিজের মধ্যে সম্ভাবনা জাগিয়ে তোলে নিজেকে সেই জায়গায় পৌঁছাও। আমি রিকোয়েস্ট করব তোমার মা বাবাকে, তোমার পরিবার পরিজনকে, তোমার স্ত্রীকে ধোঁকা দিও না। তাদের জন্য কিছু করো, তোমার সন্তানের জন্য কিছু করো, তোমার পরিবারের জন্য তুমি লড়ো। তুমি যে সংগ্রামটা করছো সেই সংগ্রাম তুমি করে যাও তোমার পুরো পরিবারের জন্য। একদিন তুমি সফল হবে। আজকে ভাবলেই তুমি আজকে পাবে না কিছু, কালকে ভাবলেই পাবে না। আমি তো কাল করেছি আজ করেছি সেটা বিষয় নয়, তোমাকে কন্টিনিউ করতে হবে। ইউনিভার্স তোমাকে দেখবে তুমি কতদিন করতে পারছো। না রেজাল্ট থাকা সত্ত্বেও তুমি কতটা করেছো, কতটা চেষ্টা করেছো, ঠিক তোমার হাতের মুঠোয় চলে আসবে। তুমি ভাবতে পারবে না যে তুমি যেগুলো তোমার যে বিস্তার করার জন্য তুমি যেগুলো চেষ্টা করছিলে সেটা তুমি পাওনি, কিন্তু এমন কিছু করেছো যেটা তুমি ভাবোইনি যে আমার এটা বিস্তার হয়ে যাবে, অথচ সেটা খুবই বিস্তার হয়ে গেছে। বাস, না করলে পাবে না, করলে বহু কিছু পাবে। চেষ্টা তো করো। স্যালুট তোমাকে জানাই তোমার আগামী দিনের জন্য, তোমার ভবিষ্যতের জন্য। শুভকামনা, ভালোবাসা সব কিছুই রইল। এগিয়ে চলো তোমার স্বপ্নের দিকে। জয় হিন্দ, জয় ভারত।